फ्रेंड्स आज के আমরা इंग्लिश পড়ব লেসন 4 চ্যাপ্টার নো ইওর বার্ডস। আমরা বলবো নো আওয়ার বার্ডস, অর্থাৎ আমাদের পাখি জগৎকে আমরা জানবো বা চিনবো। এরপর আসি এই গল্পের মধ্যে একটা স্টোরি আছে, তার আগে কিছু কোয়েশ্চেন আছে। হু হ্যাজ আ বিক, হু হ্যাজ ফেদার্স, হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। প্রত্যেকটি ক্ষেত্রে উত্তর হবে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস হ্যাজ ফেদার্স, বার্ড হ্যাজ ফেদার্স, বার্ড হ্যাজ আ বিক। এরপরে আমরা যে গল্পটা পড়ব, এর আগেও আমরা রিডিং পড়েছি গল্পটা, আবার একবার তোমাদের রিডিং পড়ে আমি শোনাচ্ছি, তোমরা বাড়িতে এটা জোরে জোরে পড়বে। দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। ওয়ান্স আপন এ টাইম এ পিকক lived in a forest beside a lake. এক সময় একটা ময়ূর একটা লেকের পাশে বসবাস করত, একটা জঙ্গলে লেকের পাশে বসবাস করত। লেক কথাটির আক্ষরিক বাংলা করলে দাঁড়ায় হ্রদ। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। সে তার সৌন্দর্যের জন্য খুব গর্বিত ছিল। এভরি ডে হি ইউজ টু গো টু দ্য লেক। প্রত্যেক দিন সে সেই লেকে যেত। There he looked at his own reflection in the water. সেখানে সে লেকের জলে তার নিজের প্রতিচ্ছবি দেখত। Oh, what a beautiful bird am I! বাহ, আমি কি সুন্দর একটা পাখি! My feathers and wings are so beautiful, he used to say to himself. আমার পালক এবং ডানাগুলো এত সুন্দর, সে নিজেই নিজেকে বলতে থাকতো। One day a crane came to live by the lake. একদিন এক সারস সেই লেকে তার থাকতে এলো। The peacock saw the crane. ময়ূরটি সারসটিকে দেখেছিল। He murmured, a new visitor is here to stay. সে বিড়বিড় করে বলল বা নিচু স্বরে বলল, মারমার্ড মানে সেড ইন আ ভেরি লো ভয়েস, অর্থাৎ নিচু স্বরে বলা। এ নিউ ভিজিটার ইজ হেয়ার টু স্টে। একজন নতুন আগন্তুক এখানে থাকতে এসেছে। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম। আমাকে অবশ্যই যেতে হবে এবং নিজেকে তার সঙ্গে পরিচিত করাতে হবে। ইন্ট্রোডিউস মানে মেক নোন, অর্থাৎ পরিচিত করানো। সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক। তাই সেই ময়ূরটি হ্রদের দিকে বা লেকের দিকে হেঁটে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার। তখন সারসটি ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। সে তার দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল। The proud peacock spread out his colorful feathers for display. সেই গর্বিত ময়ূরটি তার সেই রং বেরঙের পালকগুলো দেখানোর জন্য সে ছড়িয়ে দিল, অর্থাৎ তার পেখম তুলে ধরল। Then he said to the crane. তারপর সে সারসটিকে বলল, হ্যালো মিস্টার ক্রেন। মিস্টার ক্রেন বলে তাকে সম্বোধন করে বলল, ওয়েলকাম টু দ্য ফরেস্ট। এই জঙ্গলে বা এই বনে তোমাকে স্বাগত জানাই। আই এম ইয়োর নেইবার। আমি তোমার প্রতিবেশী। নেইবার মানে সামওয়ান লিভিং নেক্সট ডোর, অর্থাৎ কেউ তোমার ঠিক পাশেই থাকে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দ্য ক্রেন সেড। সারসটি বলল, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ময়ূর মহাশয়। The peacock then mocked at the crane. Why do you have such colorless feathers? ময়ূরটি তখন সেই সারসটিকে একটু মজা করে বলল বা উপহাস করে বলল বলতে পারো, যে তোমার এরকম বিবর্ণ পালক কেন? কালারলেস মানে বিবর্ণ। ইউ লুক সো অর্ডিনারি। তোমাকে এত সাধারণ দেখাচ্ছে। দ্য ক্রেন রিপ্লাইড। সারসটি উত্তর করল, ইয়েস, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স। আমার তোমার মতন অত সুন্দর পালক এবং ডানা নেই।
but I can fly across the lake with the help of my wings. কিন্তু আমার ডানার সাহায্যে আমি এই লেকের ওপর দিয়ে উড়ে যেতে পারি। Can your feathers help you to fly? তোমার পালকগুলো কি তোমাকে উঠতে সাহায্য করবে? There was no reply from the peacock. ময়ূরের কাছ থেকে কোনো উত্তর এলো না। He felt ashamed. সে লজ্জিত হলো and went away. এবং চলে গেল। আমি তোমাদের মোটামুটি বাংলা অর্থটা বললাম। তোমরা দেখবে এই টেক্সটের নিচেই ওয়ার্ডরোব আছে, সেখানে ইংলিশ টু ইংলিশ মিনিং আছে, অর্থাৎ ইংরেজি শব্দের ইংরেজি মানে। এখানে তোমরা নতুন যে শব্দগুলো পেয়েছো দেখবে সেগুলো ব্লু কালিতে লেখা আছে। মারমার্ড এর মানে দেওয়া আছে সেড ইন আ ভেরি লো ভয়েস, অর্থাৎ নিচু স্বরে কথা বলা, খুব নিচু স্বরে কথা বলা বা বিড়বিড় করে বলা। ইন্ট্রোডিউস মেক নোন, অর্থাৎ পরিচিত করানো। নেইবার সামওয়ান লিভিং নেক্সট ডোর, অর্থাৎ ঠিক পাশেই তোমার পাশের দরজায় যিনি থাকেন তাকে আমরা বলি প্রতিবেশী। মকড মেড ফান অফ, অর্থাৎ মজা করলো বা উপহাস করে বলল। তাহলে আমরা মোটামুটি অর্থগুলো পেলাম। এবার পিকক অ্যান্ড দ্য ক্রেন অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 আমরা আগেও করেছি, তবু তোমরা পাশের স্ক্রিনে দেখা যাচ্ছে, একবার তোমাদের আনসারগুলো চেক করে নাও। আমি একটু আলোচনা করে দিই। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ, এটা কি ঠিক? না, এটা ফলস। দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। Number 2, the peacock lived by the side of a river. Is it right? No, it is false. The peacock lived by the side of a lake. Number 3, the feathers of the crane were colorless. It is true. The answer is T. The peacock was sorry for his beauty. সত্যি কি ময়ূরটি দুঃখিত ছিল তার সৌন্দর্যের জন্য? কখনোই নয়। দ্য পিকক ওয়াজ প্রাউড ফর হিজ বিউটি। তাহলে এটা কি হচ্ছে? এটা ফলস। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, এটা ট্রু। রাইট টি। নাম্বার 6, দ্য পিকক ফেল্ট অ্যাশেমড অ্যাট লাস্ট। হ্যাঁ, অবশেষে ময়ূরটি লজ্জিত হয়েছিল, এটা ট্রু। এরপর তোমরা অ্যাক্টিভিটি 2 দেখো। অ্যাক্টিভিটি 2তে অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে তোমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছ। লিভড বাস করত, ফেল্ট অনুভব করেছিল, মেট সাক্ষাৎ করেছিল, মকড উপহাস করেছিল, টট শিক্ষা দিয়েছিল, ওয়েন্ট গিয়েছিল। এই ওয়ার্ডগুলোকে তোমাদের শূন্যস্থানে বসাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ পাশের স্ক্রিনে দেখা যাচ্ছে, আনসারগুলো একবার মিলিয়ে নাও। দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, এটা করে দেওয়া আছে। নেক্সট, দ্য পিকক লিভড ইন আ ফরেস্ট। দ্য ক্রেন taught him a good lesson. নাম্বার 3, অর্থাৎ ষাঁড়সটি তাকে একটা উচিত শিক্ষা দিয়েছিল। নাম্বার 4, দ্য পিকক mocked at the crane. ময়ূরটি ষাঁড়সটিকে মজা করে বলেছিল বা উপহাস করেছিল। নাম্বার 5, দ্য পিকক went away ashamed, অর্থাৎ ময়ূরটি লজ্জিত হয়ে চলে গেল। নাম্বার 6, the peacock met a crane in the lake by chance, অর্থাৎ ময়ূরটি হঠাৎই হ্রদের ধারে ষাঁড়সটির সঙ্গে দেখা হয়ে গেছিল। এরপরে আছে অ্যাক্টিভিটি 3তে। অ্যাক্টিভিটি 3তে বলা আছে, আমরা অ্যাক্টিভিটি 2তে যেগুলো করেছিলাম, যে সেন্টেন্সগুলো, সেগুলোকে কারেক্ট অর্ডারে সাজিয়ে আমরা স্টোরিটা তৈরি করব। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ
আমি এগুলো পরপর বলে যাচ্ছি। নাম্বার 1 এবং নাম্বার 6 করে দেওয়া আছে। নাম্বার 1 আছে দ্য পিকক লিভড ইন আ ফরেস্ট, অর্থাৎ ময়ূরটি জঙ্গলে বসবাস করত। এরপরে আমরা কি পাচ্ছি? এরপরে আমরা পাচ্ছি দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, অর্থাৎ ময়ূরটি তার সৌন্দর্যের জন্য বেশ গর্ব অনুভব করত। তারপর আসছে নাম্বার 3, তোমাদের গল্প অনুসারে কোনটা আসছে? দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, অর্থাৎ ময়ূরটির সঙ্গে ষাঁড়শটির সেই লেকের ধারে হঠাৎই দেখা হলো বা সাক্ষাৎ হলো। তারপর কি আসছে? তারপর আসছে দ্য নাম্বার 4, অ্যাক্টিভিটি 2 এ ওটা আসবে তোমার। এখানেও নাম্বার 4 এ দ্য পিকক মোকড অ্যাট দ্য ক্রেন, অর্থাৎ ময়ূরটি ষাঁড়শটিকে দেখে একটু উপহাস করেছিল। আমরা জানি গল্পটা থেকে ঘটনাটা কি ঘটেছিল। এরপর আসছে দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, ষাঁড়শটি কিন্তু তাকে উচিত শিক্ষা দিয়েছিল, অর্থাৎ সে কিন্তু ঠিক কথাটাই তাকে বলেছিল। কারণ ময়ূর তার পালক ফুলিয়ে বা পেখম মেলে তার সৌন্দর্য দেখাতে পারে, কিন্তু ষাঁড়শটি তার পাখনার সাহায্যে বা ডানার সাহায্যে সে কিন্তু অনেক দূর উড়ে যেতে পারে। নাম্বার 6 আমরা পেলাম দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাশেমড, অর্থাৎ ময়ূরটি লজ্জিত হয়ে চলে গেল। এই স্টোরিতে তোমরা খেয়াল করে দেখেছো বা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই স্টোরিতে বেশ কিছু ওয়ার্ড এর নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ নিচে দাগ দেওয়া আছে। তোমরা লক্ষ্য করলে দেখবে এগুলো সবই কিন্তু ডুইং ওয়ার্ডস, অর্থাৎ ভার্ব, এবং এই ভার্বগুলো সবই পাস্ট টেন্সে আছে, অর্থাৎ অতীতকালে রয়েছে। এখন তোমাদের অ্যাক্টিভিটি 4 এ বলা আছে ইন দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড সাম আন্ডারলাইন ওয়ার্ডস। আমরা এই গল্পে কিছু নিচে দাগ দেওয়া শব্দ পেয়েছি। সাম অফ দেম এন্ড উইথ ইডি অ্যান্ড সাম অফ দেম এন্ড উইদাউট ইডি। এদের মধ্যে কিছু কিছু শেষে আছে ইডি এবং কিছু শেষে কিন্তু ইডি নেই। মেক এ লিস্ট অফ দেম, তাদের একটা তালিকা করতে বলা হয়েছে। হোয়াট ইজ ডান ফর ইউ, তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 4 স্ক্রিনে করা আছে। ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি, প্রথমে যেটা করা আছে লুকড, আমরা এখানে লুকড লেখা আছে, অর্থাৎ আমরা জানি মেইন যে ভার্বটা হলো সেটা হলো লুক, অর্থাৎ তাকানো। লুকড মানে তাকিয়েছিল। এরপর আছে, আমরা স্টোরি থেকে নিচ্ছি, লিভড অর্থাৎ বসবাস করত। তারপর আমরা পাচ্ছি ইউজড, এরপরে আছে মারমার্ড অর্থাৎ নিচু স্বরে কথা বলতো। ওয়াকড হাঁটতো বা হেঁটেছিল। মকড মজা করেছিল বা উপহাস করেছিল। এর মেইন যে প্রেজেন্ট ফর্মটা হচ্ছে মক থেকে হয়েছে মকড। এরপর আমরা নিয়েছি বুক স্টোরি থেকে রিপ্লাইড অর্থাৎ জবাব দিল বা উত্তর দিল। এর মূল যে ভার্ব সেটা হচ্ছে রিপ্লাই, উত্তর দেওয়া। কোনো প্রশ্নের উত্তর আমরা যখন দিই অর্থাৎ তাকে রিপ্লাই বলে। রিপ্লাইড এটা পাস্ট ফর্মে আছে, ঠিক আছে। আমরা লক্ষ্য করলে দেখব এই যে ভার্ব ফর্মগুলো পাস্ট ফর্মে রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা শেষেই ইডি আছে, তোমরা এটা লক্ষ্য করো। এরপর আমরা আসছি পাশের এই বক্সের ডান দিকে, সেখানে তোমরা লক্ষ্য করছো উপরে লেখা আছে হেডিং ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি। ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আমি এটাকে এভাবে করে নিয়েছি, নাও দেন অর্থাৎ এখন ও তখন। আমরা নাও বলতে বুঝতে পারছি প্রেজেন্ট ফর্ম, আর দেন বলতে বুঝতে পারছি পাস্ট ফর্ম। একটু লক্ষ্য করলে তোমরা দেখবে স্টোরিতে আমরা পেয়েছি কেম, এখানে কিন্তু শেষে
ইডি নেই। কেম অর্থাৎ কাম মানে আসা, কেম মানে এসেছিল। এরপরে আমরা লিখেছি স, SAW স, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, দেখা, দেখেছিল। এরপরে আছে স্প্রেড, এখানে নাও এবং দেন উভয় ক্ষেত্রে স্প্রেড অর্থাৎ ছড়িয়েছিল। এরপর আছে নাম্বার 4 সেড অর্থাৎ বলেছিল। এর মেইন ভার্ব ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম সে, সে মানে বলা, সেড হচ্ছে বলেছিল। এরপর রয়েছে নাম্বার 5 ফেল্ট, অনুভব করেছিল। এর প্রেজেন্ট ফর্ম হলো ফিল অর্থাৎ নাও বোঝাচ্ছি আমরা প্রেজেন্ট ফর্মটাকে। এরপর রয়েছে ওয়েন্ট মানে গিয়েছিল। তোমরা সবাই জানো গো, গো মানে যাওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এটাকে আমি আলাদা করে দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে। তোমরা এটা অবশ্যই তোমাদের বইতে পেন্সিল দিয়ে করে নেবে এবং চেক করবে। প্রয়োজন হলে ভিডিওটা পজ করে তোমরা এটা তোমাদের খাতায় করে নিতে পারো। অ্যাক্টিভিটি 4 এর পর আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 5-এ। তোমরা বইতে দেখতে পাচ্ছ লেটস ডু, লুক অ্যাট দ্য চার্ট বিলো, ওয়ার্ক ইন গ্রুপস। গ্রুপে করতে বলা আছে, যদিও এখন তো আমরা স্কুলে কেউ যাচ্ছি না, তাই আমাদের বাড়িতে নিজেদের করতে হবে। ফ্রেম অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ ইউ ক্যান, তোমরা যতগুলো বাক্য পারবে ততগুলোই তোমরা করবে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। দেখো 3টে খোপ কাটা আছে, একটা খোপের মধ্যে আই, উই, সাবিনা, সাবিনাস ফ্রেন্ডস, আর একটা খোপে ক্যান, ক্যান মানে পারি, আর একটা খোপে ডান্স ওয়েল, ডু দ্য ওয়ার্ক, সিং এ সং, হেল্প হিম, এগুলো লেখা আছে। একটা করে দেওয়া আছে একটা সেন্টেন্স, আই ক্যান ডান্স ওয়েল। তোমরা একইভাবে লিখতে পারো উই ক্যান সিং এ সং, বা সাবিনা ক্যান হেল্প হিম, বা সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা তোমরা নিজেরা করে নেবে। নেক্সট আমরা চলে যাব অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ একটা সুন্দর ছবি দেওয়া আছে, কিন্তু ছবির নিচের অংশ ইনকমপ্লিট। দেখো সেখানে কি ইনস্ট্রাকশন আছে। লেখা আছে ডিম্পিস ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর হার ইন দ্য পন্ড। তোমরা দেখতে পাচ্ছ ওপরে একটা ডাক বা ডাকলিং যাই বলো না কেন, সে হচ্ছে ডিম্পির ফ্রেন্ড। সে ওয়েট করছে ফর হার ইন দ্য পন্ড, তার জন্য ডিম্পির জন্য পুকুরের ধারে অপেক্ষা করছে। লেটস জয়েন দ্য ডটস ফ্রম এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত তোমরা ডটগুলোকে জয়েন করো, একটা সুন্দর ছবি পেয়ে যাবে এবং জানতে পারবে হু শি ইজ অর্থাৎ সে কে। এটা তোমাদের নিজেদের করতে হবে, তোমরা বইতে পেন্সিল দিয়ে এই কাজটা করে ফেলবে। তাহলে আমরা পেয়ে যাব হু ইজ ডিম্পিস ফ্রেন্ড। 6-এর পর আমরা চলে আসছি পরের পেজে, সেখানে আছে লেটস লার্ন, চলো শিখি। কি শিখবো আমরা? লেটস নো হাউ ইচ বার্ড ক্রাইজ, অর্থাৎ প্রত্যেকটা পাখির ডাককে কি বলে এটা আমাদের জানতে হবে। আমরা এর আগে অ্যানিমাল সাউন্ড পড়েছি, আজকে আমরা জেনে নেব বার্ড সাউন্ড। আউলস হুট, প্যাঁচার ডাককে ইংরেজিতে হুট বলা হয়। ক্রোস ক, ডাকস কোয়াক, প্যারটস টক, স্প্যারোস চিপ, কক্স ক্রো, পিজিয়ন্স কু। তোমরা দেখবে বইতে ব্লু কালিতে এগুলো লেখা আছে, সেখানে তোমরা এই বার্ডসদের সাউন্ডগুলো ভালো করে শিখবে আর বানানগুলো মুখস্থ করবে। এরপর আমরা চলে এলাম লেটস রিড। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা তোমাদের উইংস বইটার পার্ট 2-তে, পার্ট 2 উইংস যাদের কাছে রয়েছে, পেজ 70-তে অনেকগুলো বার্ডসের সাউন্ড দেয়া আছে, সেটা তোমরা একটু দেখে নেবে। যাদের কাছে উইংস 2 আছে তারা পেজ 70, সেখানে অনেকগুলো বার্ডসের সাউন্ড পেয়ে যাবে। এরপর আমরা চলে আসছি, ঠিক তার নিচে আছে লেটস রিড, চলো পড়ি এবার। দেখো ছবি দেওয়া আছে, প্রত্যেকটা পাখির পাশে তার ফুডও লেখা আছে। I am an eagle. I eat snake, hare, squirrel and fish. অর্থাৎ এখানে বলা হচ্ছে এই ছবিতে
ঠিক তার পাশে ঈগল পাখির ছবি আছে। সেখানে বলা হয়েছে আই অ্যাম অ্যান ঈগল, আমি একটি ঈগল। আই ইট স্নেক, হেয়ার, স্কুইরেল অ্যান্ড ফিশ। আমি কি খাই? সাপ, খরগোশ, কাঠবেড়ালি এবং মাছ খাই। তার পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা কার ছবি? এটা ডাকের ছবি, অর্থাৎ হাঁসের ছবি। লেখা আছে আই অ্যাম এ ডাক, আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। ডাক কোথায় চড়ে বেড়ায়? জলে চড়ে বেড়ায়। সেই কারণে ডাকের খাদ্য হচ্ছে টিনি ওয়াটার প্ল্যান্টস, অর্থাৎ ছোট ছোট জলজ উদ্ভিদ, অ্যান্ড অ্যানিমালস এবং প্রাণী। তারপরে তোমরা এসো, ঈগলের পরের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, খুব পরিচিত একটা পাখি, আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় বিভিন্ন গাছে। আই অ্যাম এ বুলবুল, অর্থাৎ বুলবুল পাখি। আই ইট বেরিজ অ্যান্ড ইনসেক্টস। বুলবুল পাখি কি খেতে ভালোবাসে? বেরিজ অর্থাৎ জাম এবং ইনসেক্টস অর্থাৎ পোকামাকড় খায় এরা। তারপরে পাশেই আছে মানে বেশ বড় ঠোঁটওয়ালা একটা পাখি আমরা দেখতে পাচ্ছি। সেই পাখির পরিচয় দেওয়া আছে আই অ্যাম এ হর্নবিল। আই অ্যাম এ হর্নবিল অর্থাৎ একটা বড় ঠোঁটযুক্ত পাখি, বাংলায় একে ধনেশ পাখিও বলা হয়। তারপর লেখা আছে তার ফুড হ্যাবিট, আই ইট লিজার্ড, ফ্রুটস অ্যান্ড স্মল ইনসেক্টস। অর্থাৎ লিজার্ড মানে টিকটিকি, ফল এবং ছোট ছোট পোকামাকড় এরা খায়। তারপর দেখো বুলবুল পাখির নিচে যে ছবিটা দেওয়া আছে, এটা তো তোমরা আশেপাশেই দেখতে পাও, মাঠের পাশে যে কোনো জলার ধারে দেখতে পাও। খুব পরিচিত পাখি, তোমরা অনেকেই বুঝতে পারছো পাখির নাম কি। আই অ্যাম অ্যান ইগ্রেট, আই ইট ফিশ। অর্থাৎ এটি একটি বক পাখি, তাই সে বলছে আমি একটি বক পাখি, আমি মাছ খাই। এর পাশে আছে, সেটাও তোমাদের খুব পরিচিত পাখি, আই অ্যাম এ ময়না, অর্থাৎ ময়না পাখি। আমি একজন ময়না পাখি। আই ইট ফ্রুটস, গ্রেইনস অ্যান্ড গ্রাস হপার্স। আমি কি কি খাই? ফল, শস্য, দানা শস্য এবং ফড়িং খাই, গ্রাস হপার্স। তাহলে আমরা বিভিন্ন পাখিদের ছবি দেখলাম, তাদের নামগুলো জানলাম এবং তাদের ফুড হ্যাবিটটাও জানলাম। চলে আসবো অ্যাক্টিভিটি 7-এ। চলে আসি অ্যাক্টিভিটি 7-এ। আমরা অ্যাক্টিভিটি 6-এ পড়েছি বিভিন্ন পাখিদের সম্পর্কে, এর আগেই পড়েছি। সেখানে দেয়া আছে লেটস টিক দ্য কারেক্ট আনসার, অর্থাৎ ঠিক আনসারগুলোতে রাইট দাগ দাও। এ ডাক ইটস টিনি ওয়াটার অ্যানিমালস অর ফ্রুটস। একটু আগেই আমরা পড়েছি এ ডাক ইটস টিনি ওয়াটার অ্যানিমালস। একটা হাঁস ছোট ছোট জলজ প্রাণীদের এবং উদ্ভিদদের খায়, অতএব সেই ঘরে আমরা টিক চিহ্ন দেব। এটা তোমরা পাশের স্ক্রিনে দেখে নাও, আমি করে দিয়েছি। এটা তোমরা তোমাদের খাতায় করে ফেলবে আর বইতে পেন্সিল দিয়ে কারেক্ট আনসারে কারেক্ট বক্সে রাইট দেবে। নাম্বার 2, an egret eats hares or fish. An egret eats, আমরা সবাই পড়েছি fish. A hornbill eats lizards or water plants. A hornbill eats lizards. ধনেশ পাখি কি খাচ্ছে? ধনেশ পাখি টিকটিকিদের খায়। An eagle eats hares or fruits. ঈগল পাখি কি খায়? হেয়ার্সদের খায়, অর্থাৎ খরগোশদের খায়। নাম্বার 5, এ ময়না ইটস গ্রাস হপার্স অর স্নেকস। ময়না ইটস গ্রাস হপার্স। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এগুলো করে দেওয়া আছে, তোমরা সেভাবে খাতায় লিখে ফেলবে। নাম্বার 6, এ বুলবুল ইটস স্কুইরালস অর ইনসেক্টস। এ বুলবুল ইটস ইনসেক্টস। তাহলে আমরা অ্যাক্টিভিটি 7 কমপ্লিট করে ফেললাম। চলে এলাম অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 63 তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। সেখানে বার্ডসদের ছবি আছে, অর্থাৎ পাখিদের ছবি আছে, বিভিন্ন রকম পাখি। একটু আগে আমরা পড়লাম বিভিন্ন রকম পাখিদের কথা এবং তাদের ফুড হ্যাবিট। আমরা ছবিগুলো দেখে খুব ভালো করে চিনতে পাচ্ছি। হেল্প বক্সে দেখো কিছু পাখির নাম রয়েছে। পিকক অর্থাৎ ময়ূর, প্যারট অর্থাৎ
এ তোমার আমরা কেউ বলি তাকে টিয়া পাখি, আবার কেউ কেউ বলে তোতা পাখি, যাই হোক। ক্রো কাক, আউল অর্থাৎ পেঁচা, স্প্যারো চড়ুই পাখি। তোমরা যে ছবিগুলো আছে প্রত্যেকটা পাখির নাম ছবিগুলোর নিচে বক্সে পেন্সিল দিয়ে করে ফেলবে। আর যদি সম্ভব হয়, তোমাদের ছুটির মধ্যে অনেকটা সময় রয়েছে, তোমরা চাইলে তোমাদের ইংলিশ কপিতে খাতায় সুন্দর করে এঁকে ছবিগুলোর নাম পাখিগুলোর নিচে লিখতে পারো। দেখে নাও, স্ক্রিনে এটা করা আছে। ঠিক সেভাবেই তোমরা বইতে পেন্সিল দিয়ে করো এবং তোমাদের খাতায় করে ফেলো। তাহলে আজকে আমাদের অ্যাক্টিভিটি 8 কমপ্লিট হলো। আজ এই পর্যন্ত থাকলো, এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে।